الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلكم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम एक की फितरत में न नूरी है न नारी यहाँ हम सब मुसाफिर हैं अब आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुकुन सुस्ती नमाज़े पंजगाना फवैलुल लिलमुसल्लीन अल्लज़ीना हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता दुनिया এটা আমার না এই কথাটা অন্তরে জমানোর জন্য ফিট করানোর জন্য নিজেকে নিজে বুঝানোর জন্য অন্তরটা প্রথমে নরম করতে হবে অন্তরটা যদি নরম করতে না পারি তাহলে দুনিয়ার মোহ মায়া আমার থেকে দূর হবে না অন্তরটা যখন নরম হয়ে যাবে তখন আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকবে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা পরকালের নাজ নেয়ামতের আকাঙ্ক্ষা পরকালের শাস্তির ভয় অন্তরের মধ্যে আরো বেড়ে যাবে এই জন্য এই সবটুকু অর্জন করতে হলে আমার সর্বপ্রথম কাজ হলো অন্তরটা নরম করি অন্তরটা নরম করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আকসিরু যিকরাহা মিল্লাদাতিল মাউত অন্তরটা নরম করার জন্য তুমি বেশি 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 করিয়া তুমি মৌতের কথা স্মরণ করো মৌতের কথা স্মরণ করলে অন্তরটা বেশি করে নরম হবে সকাল সন্ধ্যা যদি মৃত্যুর কথা মোরাকাবা করতে পারি রাতের বেলা ঘুমানোর সময় বালিশে মাথা লাগাইয়া একটু গভীর ধ্যানের মধ্যে পড়িয়া আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়া আল্লাহ তাআলা যে মালাকুল মউত ফিট করে রাখছে ওই মালাকুল মউতের কথা স্মরণ করিয়া নিজের মৃত্যুর কথাটা একটু মোরাকাবা করি সঙ্গে সঙ্গে দেখব চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বালিশ ভিজে যাবে এরপরে এই অবস্থায় আমার অন্তরটা নরম হয়ে হয়ে ঘুমটা আরামের হবে ভালো ভালো স্বপ্ন দেখতে পারবো এরপরে ফজরের নামাজ যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিবে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব
তাহলে সবটুকুর হাকিকত হলো অন্তরটা কি করতে হবে? নরম করতে হবে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহকে পাওয়ার জন্য অনেক তালেব ইলাহি পাওয়া যায়, কিন্তু আল্লাহ সে পায় না। কেন? তার শিকস্ত কলব নাই। এই জন্য বাস্তবিক পরিপূর্ণতা ওই ব্যক্তির মধ্যে আছে। বাস্তবিক কামেল ওই ব্যক্তি যার শিকস্ত কলব আছে। শিকস্তটা ফার্সি শব্দ, মানে ভাঙ্গা কলব, নরম কলব। আল্লাহ তাআলা বলে আমি সর্বসময় ওই বান্দার অন্তরে থাকি যেই বান্দার অন্তরটা নরম থাকে। যেই বান্দার অন্তরটা কি থাকে ভাই? নরম থাকে। এজন্য নরম কলব ওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কার থেকে বেশি? যেই ব্যক্তির অন্তরটা নরম না। কোন ব্যক্তির অন্তরটা নরম না? যার মধ্যে দুনিয়ার মোহ মায়া আছে। যে দুনিয়াকে বলে আমার, সম্পদকে বলে আমার, সন্তান বলে আমার, আমার সব কিছু আমার, আমার টাকা আমার, দোকান আমার, ব্যবসা আমার, বাণিজ্য আমার, ক্ষমতা আমার, যে আমার বলে সে কি না আল্লাহ তাআলার কাছে প্রিয় না। এজন্য বলতে হবে কি? আমিও আল্লাহর, আমার ধন সম্পদ যা আছে দুনিয়ার যা কিছু আমার কাছে আমানত আছে এগুলোও কার? আল্লাহর। এটা অন্তরে কি করতে হবে? ফিট করতে হবে। আচ্ছা, কিসের থিওরিতে আমরা এগুলা করব? সবকিছু কোরআন, সবকিছু হাদিস। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, কোন কোরআনের অনুকরণ করতে হবে? যেই কোরআন আল্লাহ তাআলা বলে যদি আমি এই কোরআনটা পাহাড়, এত মজবুত জিনিস, বড় বড় জিনিস পাহাড়, তাই না? পাহাড়ের উপর যদি রাখতাম, এই পাহাড় বলে খাশিআম মুতাসাদ্দিআ, ভয় পাই, খসে খসে পড়ে যাব। যদি এই কোরআনের ভার আমার উপরে রাখা হয়, তাহলে পাহাড় বলে আমি খসে খসে পড়ে যাব, আমার বড় ভয় হয়। এই জন্য পাহাড় ব্যর্থ হয়ে গেল কোরআনকে বহন করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা কার সিনার মধ্যে দিয়ে দিয়েছে? শিশু বাচ্চা, 3.5 হাত মানুষ, তাই না? মাত্র 5 ফিট, 5.5 ফিট মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনটা ধারণ ক্ষমতা করার জন্য কি করছেন? যোগ্যতা দিয়ে দিয়েছে। আবার মানুষটা নাকি অনেক দুর্বল। আল্লাহ তাআলা কিন্তু দুর্বলদের মাধ্যমে কাজ বেশি নেয়, ঠিক কিনা? কয়জন নবী অট্টালিকার মালিক ছিল? কয়জন নবী ক্ষমতার মালিক ছিল? কয়জন নবী বাদশা ছিল? সব নবী তো রাজা ছিল না? ছিল। বর্তমানে দেখেন যারা দ্বীনের কাজ করে, কোরআনের কাজ করে, সর্বলাইনে তারা দুর্বল, কিন্তু ঈমানের শক্তির লাইনে তারা বড় সবল, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা দুর্বলদের মাধ্যমেই কাজ বেশি নেয় ভাই, বেশি নেয়। যে মনে করে আমার থেকে কিছু হবে না, আমার কাছে কোনো যোগ্যতা নাই, নিজেকে নিজে তাওয়াজুর সাগরের মধ্যে, নম্রতার সাগরের মধ্যে ডুবিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি নম্র হয়ে, ভদ্র হয়ে, তাওয়াজু ইনকাসার, নিজেকে ছোট মনে করে, এরপরে তাওয়াজুল হাবুডুবুর মধ্যে সে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলে মান তাওয়াতা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূলের হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মান তাওয়াতা রাফাহুল্লাহ। যে ব্যক্তি
নিজেকে ছোট মনে করলো, আল্লাহ তাআলা তার মান মর্যাদা ইহকালে এবং পরকালে বৃদ্ধি করে দেয়। ঠিক না? এভাবে বহু দৃষ্টান্ত আছে। কোনায় পড়ে রয়েছে, হঠাৎ করে দেখা গেছে আল্লাহ তাআলা তার মান মর্যাদা অনেক উঠিয়ে দিয়েছে। গরিব, চলাফেরায় কষ্ট, ভিক্ষা করে খেতে হয় বা না খেয়ে জীবন যাপন করতে হয়, হঠাৎ করে দেখেছে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে। কি বলেন? বরকত দিয়ে দিয়েছে। এই জন্য বরকতের মালিক কে? আল্লাহ। আমি দুর্বলকে সবল করার মালিক কে? আল্লাহ। ভয়ের কোনো কারণ আছে? নাই। আল্লাহ তাআলা কাদের থেকে বেশি কাজ নেয় বলেন? দুর্বলদের থেকে বেশি কাজ নেয়। বলেন কার থেকে বেশি কাজ নেয়? দিনের কাজ সব সময় কার থেকে বেশি নেয়? দুর্বলদের থেকে নেয়। এই জন্য মানব জাতি বড় দুর্বল, দুর্বল হয়ে দুনিয়াতে আসছে। কিন্তু যেই কোরআন পাহাড় ধারণ করার জন্য সাহস করে নাই, ওই কোরআন সেই দুর্বল মানুষের সিনার মধ্যে ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তাই না? وتلك الأمثال نضربها للناس لعلكم يتفكرون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তিলকাল আমসাল, এমন দৃষ্টান্ত আমি তোমাদেরকে দিয়েছি বান্দা, তোমার মাথার মধ্যে একটা মস্তিষ্ক দিয়েছি, ব্রেন দিয়েছি। এই ব্রেন দিয়া তুমি ফিকির করবা, এই জন্য এমন দৃষ্টান্ত তোমাদেরকে দিয়ে দিলাম। এই কোরআন যে সেই জিনিস না, ঘরের মধ্যে ফেলাইয়া রাখছি, তেলাওয়াত হয় না, কিন্তু এই কয়েকটা পাতার নাম কোরআন নয়। এই কোরআনের উপর আমল করাটাই হলো কোরআন। আমল করার নামই হলো কোরআন। শিক্ষা প্রতিষ্ঠান, চারটা দেওয়ালের নাম শিক্ষা প্রতিষ্ঠান নয়। ভিতরে যেই দর্স তালিম হয়, ভিতরে যেই কোরআনের তালিম হয়, ভিতরে যেই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা এবং শিখানো, শিক্ষা এবং শিখানোর নামই হলো শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল। চারটা দেওয়াল করে রাখলাম, বিল্ডিং করে রাখলাম, ভবন করে রাখলাম, এই ভবনের নাম কি নয় ভাই? শিক্ষা প্রতিষ্ঠান নয়। এই জন্য কোরআন, ওই কোরআন যে আমি কয়েকটা পাতার বান্ডিল করা একটা কোরআন আমি বাজার থেকে 350, 500, 700, 1000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এটার নাম আসল কোরআন নয়। কোরআন হলো ওই পুরো 30 পারা কোরআন আপনার মধ্যে ধারণ করে এর উপর আমল করার নামই হলো কোরআন। এই কোরআন যে ব্যক্তি অর্জন করলো আর যে ব্যক্তি মানুষকে অর্জন করাইলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ তাআলা বলে, খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করলো আর অর্জন করাইলো, নিজে শিখলো আর শিখাইলো, খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই হলো সর্বোত্তম। আল্লাহ তাআলা যেখানে ঘোষণা দিয়ে দিয়েছে, ওই ব্যক্তি আমার কাছে বড় উত্তম, যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, শিখে এবং শিখায়, উত্তম। আপনার সন্তান কোরআন শিখবে, আপনার সন্তান হলো উত্তম। আপনার সন্তানকে যে ব্যক্তি কোরআন শিখাইতেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম, উত্তম। যদি আপনি ওই আল্লাহর খোঁজে থাকেন, তাহলে আপনার কাছে ওই ব্যক্তি উত্তম হবে। আর যদি আপনি দুনিয়াদার হয়ে বসে থাকেন, দুনিয়া দুনিয়া জিকির করেন, সব আমার, দুনিয়া আমার, মাল আমার, ধন সম্পদ আমার, সন্তান আমার, যদি আমার আমার করে বসে থাকি, তাহলে আপনার কাছে কোরআন শিখনেওয়ালার দাম থাকবে না। কথাগুলো বুঝে আসে? আজকে আমার বিষয় হলো এটা, জুমার দিন সর্ব লাইনে আলোচনা মুযাকারা দরকার। এক একদিন এক একটা বিষয়ের উপর আলোচনা করা আমাদের জন্য প্রযোজ্য। আরো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
মুতাকাল্লিমের জবান থেকে ওই কথাটাই বের করে, যেই মুতাকাল্লিম রাসূলের শানে দুরূদ পাঠানোর পর, পাঠ করার পর আল্লাহ তাআলার উপর সপর্দ হয়ে এরপর যখন বসে, মুতাকাল্লিম মানে যে কথা বলে, যে কথা বলে, যেরকম আমি বলতেছি মুতাকাল্লিম, তাহলে আল্লাহ তাআলা তার তৌফিক অনুযায়ী সে কথা ঢেলে দেয়, যাতে করে যেই কথাটা আপনার আমার জন্য উপকার হবে ওই কথাটাই জবান থেকে বের করার তৌফিক কে দেয়? আল্লাহ দেয়। এই জন্য দুরূদ শরীফের ফজিলত এখানে এরকম। দুরূদ শরীফ পড়ে যে ব্যক্তি বসবে, আমলের নিয়াতে বসলো, দুরূদ শরীফ পাঠ করিয়া যে ব্যক্তি এটাকে আমলের নিয়াতে সে বসলো, শুনতেছে, অপরের কাছে এটা আবার পৌঁছানোর নিয়াতে শুনতেছে। আমরা এখানে বসছি, যা কিছু শিখবো, আবার ঘরে গিয়ে আমার মাস্তুরাতকে, আমার মা বোনদেরকে, আমার মেয়েদেরকে আমি শোনাবো। শুনছো, আজকে কিন্তু হাদিস এটা আলোচনা হয়েছে, আজকে কিন্তু কোরআনের আয়াত অমুক জায়গা থেকে এটা আলোচনা হয়েছে। এটাই আমলের জিনিস, এটা তোমরা আমলের উপর উঠো। এই নিয়াতে যদি বসে, তাহলে আপনার উপকারী কথা যদিও মুতাকাল্লিমের জবানে, যদিও মুতাকাল্লিমের জেহেনে বিদ্যমান নাই, কিন্তু আপনার উপকারী কথা যেটা লাগবে সেটাই আল্লাহ তাআলা মুতাকাল্লিমের জবান থেকে বের করে দিবে। এই জন্য এই গুরুত্ব, এই জন্য একটু আগে আসতে হয়, এই জন্য একটু গুরুত্ব সহকারে শুনতে হয়। আয়াত কি পড়ছিলাম? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا إلى آخر الآية। কোরআনের বিষয়বস্তু নিয়া কোরআন থেকে একটা আয়াত করেছি, লাউ আনজালনা হাযাল কুরআনা, যদি এই কোরআন কি করা হয়, পাহাড়ের উপর অবতীর্ণ করা হয়, ওই পাহাড় কি হয়ে যাবে? আল্লাহর ভয়ে ধসে খসে পড়ে যাবে। তাহলে পাহাড় সেখানে কোরআন বহন করতে ব্যর্থ হয়ে গেছে, সেই কোরআন কার সিনার মধ্যে? দুর্বল মানুষের মধ্যে। আমার নাতিপতি, আমার সন্তান ছোট, হাঁটতে পারে না ভালো মতো, কিন্তু যখন দাদার কাছে দেখে মাথায় বড় বোঝা নিছে, দাদু আমার মনটা বড় বড়, আমার মনটা বড়, আমার মনে চায় এই বড় বোঝাটা আমিই নেই। পারবা না? পারবো, দেন না। এরপরে যখন মাথায় দিয়ে দেয়, উপর থেকে ধরে আছে কে? তার দাদা, তার বাবা, বড় যিনি ধরে আছে, যাতে করি তার কষ্ট না হয়। সে যেন বুঝতে পারে না আমি এটা জাগাইলাম, দেখছেন মা আমি আজকে কত বড় বোঝা নিয়েছি। তখন মার কাছে অনেক কি লাগে? আনন্দ লাগে, তার কাছে অনেক আনন্দ লাগে, যে ধরছে তার কাছে অনেক আনন্দ লাগে। মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই বড় সম্পদ, কোরআনের মতো সম্পদ মানব জাতির সিনায় দিয়ে দিয়েছেন এবং নিজেই বলে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আমি অবতরণ করেছি তোমাদের মধ্যে, তোমাদের উপর, যার উপর অবতরণ হয়েছে সে কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কি ফেরেশতা? সে কি জিন? না, সেও মানুষ। সেও কি মানুষ? সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ। এই মানুষের কাছে ব্যবধানটা কি? শুধু আমরা তার উম্মত, সে হলো নবী, সে হলো রাসূল। বাস মানুষের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কোরআন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ওই কোরআন দিয়া মানুষদেরকে তালিম দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন এই কোরআন। এবং এই কোরআন দিয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআন তাদেরকে শিক্ষা দিয়েছেন, পড়াইছেন এবং অর্থ শিখাইছেন। হিকমা এবং এর থেকে যা আছে এগুলোর মধ্যে এগুলো তাদের ভিতরে ঢুকাইছে। ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষ বড় নাপাক, এই কোরআনের মাধ্যমে মানুষগুলোকে পবিত্র করেছেন। কি করেছেন? পবিত্র করেছেন। যার ভিতরে কোরআন আছে সে কোরআন তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে তার 3.5 হাত বডির মধ্যে গুনাহ যা আছে সব ধুয়ে মুছে গেল।
কেন যাবে না? কাল হাসরের ময়দানে এই কোরআন আপনার আমার নামে যখন সুপারিশ করবে, সুপারিশ কবুল করা হবে। কাল হাসরের ময়দানে আপনার আমার নামে এই কোরআন যদি কোনো মামলা দেয়, মামলাটাও গ্রহণ করা হবে। হ্যাঁ, কি করা হবে? গ্রহণ করা হবে। আওয়াজ করিয়েন না।